আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্য একজন ভাই বোনকে এই তথ্যগুলো জানান। ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ। ইউরোপে গেলেই ঘুরবে জীবনের চাকা, দেশে পরিবারকে টাকা পাঠানো যাবে, কেটে যাবে অর্থনৈতিক অনিশ্চয়তা। পাচারকারীদের প্রলোভনে পাকিস্তানের দারিদ্র্যপীড়িত অঞ্চল থেকে এমন স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের পথে, কিন্তু সেই স্বপ্নযাত্রা থেমে গেছে লিবিয়ায় সাম্প্রতিক এক নৌকাডুবিতে। এই নৌকাডুবির ফলে 12 জন পাকিস্তানি নাগরিকের মৃতদেহ পাকিস্তানে ফিরে যাওয়ার পর হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। সেখানে অবস্থান করছিলেন বিভিন্ন এনজিও সংস্থা, যা মেনে নিতে পারছিলেন না এলাকাবাসী এবং লোকজন, যা প্রতিনিয়ত করছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু, যেটি অন্য যে কোনো সময়কে অতিক্রম করে ফেলেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নে গিয়ে 2024 সালে বাংলাদেশিদের আবেদন, যেটা একটি নতুন রেকর্ড হিসেবে সৃষ্টি করেছে, আন্তর্জাতিক পোর্টালগুলোর ব্রেকিং হেডলাইনে পরিণত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়ে করা আবেদনের সংখ্যা তার আগের বছরের তুলনায় অন্তত 11% কম হলেও এক্ষেত্রে বাংলাদেশিরা এগিয়ে আছে। বার্ষিক আশ্রয় বিষয়ক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়ন সংস্থা ইউএএ। সোমবার 3 তারিখে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মোট 10,10,000 আশ্রয় আবেদন জমা পড়েছে, যা 2023 সালের তুলনায় 11% কম। ইউরোপীয় ইউনিয়নের কড়াকড়ি অভিবাসন নীতি, সীমান্ত নিরাপত্তা বাড়ানো এবং বৈশ্বিক অভিবাসন প্রবাহে পরিবর্তনকে আশ্রয় প্রার্থীর সংখ্যা কমার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। 2024 সালে ইউরোপীয় ইউনিয়নে সিরিয়া, আফগানিস্তান, ভেনেজুয়েলা, তুরস্ক, কলম্বিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, রাশিয়া, ইরান থেকে সর্বাধিক সংখ্যক আশ্রয় আবেদন পড়েছে বলেও নিশ্চিত করা হয়। সিরিয়ার 1,51,000 নাগরিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন। তারাই আশ্রয় আবেদনের শীর্ষে রয়েছেন সারা পৃথিবীতে, যেটা ইউরোপে। আফগানিস্তানের নাগরিকরা জমা করেছেন 87,000 আবেদন, আগের বছর তুলনায় যা 24% কমেছে আফগানিস্তানিদের হিসাব অনুযায়ী। এছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে তুরস্ক থেকে 58,000, কলম্বিয়া থেকে 53,000, ভেনেজুয়েলা থেকে 60,000 আবেদন জমা পড়ে। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের আশ্রয় প্রার্থীদের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা হয়নি, তবে দেশটি থেকে অভিবাসন দ্বারা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ থেকে ইউরোপে আশ্রয় নেওয়ার হার 2024 সালে উল্লেখযোগ্য ছিল। বাংলাদেশি অভিবাসীদের প্রধান গন্তব্য হচ্ছে ইতালি। ভূমধ্যসাগর ব্যবহার করে অনিয়মিত উপায়ে বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করে যাচ্ছেন অব্যাহতভাবে, যা বেড়েছে। ইতালি ছাড়াও বাংলাদেশিরা ফ্রান্স এবং আয়ারল্যান্ডেও বিপুল সংখ্যক আশ্রয় আবেদন জমা করেছেন। 2024 সালে মোট 43,236 জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছেন ইউরোপীয় ইউনিয়নে, যাদের মধ্যে 41,325 জন আবেদন করেছেন মোট সংখ্যার মধ্যে, যা 4% আশ্রয় প্রার্থী 2024 সালে রিফিউজি স্ট্যাটাস বা শরণার্থী মর্যাদা পেয়েছে। এছাড়া গত বছর বাংলাদেশিদের আবেদনের মধ্যে 26,373টি আবেদন নিষ্পত্তি করে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে। সিদ্ধান্তের অপেক্ষায় আছে 47,778টি আশ্রয় আবেদন, যাদের মধ্যে 2024 সাল ছাড়াও আগের আবেদনও রয়েছে। গত বছর 3,117 জন বাংলাদেশি আশ্রয় প্রার্থী আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন লিবিয়া, তুরস্ক এবং অন্যান্য ট্রানজিট দেশগুলোর সঙ্গে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে। এর ফলে ব্লকে আশ্রয় আবেদনকারীদের আশ্রয় সামগ্রিকভাবে কমেছে। তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকরা এখনো ইউরোপের নতুন সুযোগের সন্ধান খুঁজছেন, মানে নতুন নতুন দেশগুলোতে গিয়ে আশ্রয় আবেদন করছেন, যেখানে আশ্রয় পাওয়া যাবে বা আশ্রয়ের সুযোগ রয়েছে। মূলত তাদের টার্গেট থাকে সেই দেশগুলোতে আবেদন করা। এদিকে ইংলিশ চ্যানেল পাড়িয়ে একদিনে 600 অভিবাসী যুক্তরাজ্য প্রবেশের নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। ফ্রান্স থেকে এই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্যটি নিশ্চিত করা হয়েছে, যা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনে নিশ্চিত করা হয়। এদিকে অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর
কাজ দ্রুত গতিতে আনতে ইউরোপীয় কমিশন কাজ করছে বলে একটি নতুন বক্তব্য উঠে এসেছে, যা ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দুশ্চিন্তার একটি কারণ হিসেবে দেখছেন এই খাত বিশ্লেষকরা। কারণ এরই মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বিভিন্ন দেশে আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে। আর যে সকল দেশ অভিবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চান, তারা যদি ফেরত পাঠানো শুরু করে দেয়, সেক্ষেত্রে নতুন বিড়ম্বনা সৃষ্টি হবে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বর্তমানে এই খাত নিয়ে খুব বেশি কাজ করছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদেরকে জোর করে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া। আর একবার পাঠানো শুরু করতে পারলেই সেটাতে তারা সফল হবে, আর পরবর্তীতে অভিবাসী ইউরোপে আসার প্রক্রিয়াগুলো অনেক কমে যাবে বলে এই খাত বিশ্লেষকরা মনে করছে। এদিকে ধারাবাহিকভাবে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপের ইতালিতে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে, যা প্রতিবেদনগুলোতে উঠে এসেছে নতুন করে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যুর পর অভিবাসী আসা অনেকটা কমে যায়, বিশেষ করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষায় থাকে। এরপরে আবার এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে ফিরে আসার পর অভিবাসী যাওয়া বৃদ্ধি পেয়েছে, যা সাম্প্রতিক সময় গেমগুলোতে নিশ্চিত করা যায়। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে ৪৫ জন শরণার্থী এল হিউরোতে প্রবেশের নতুন একটি তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ, যেখানে ১০ জন নারী এবং ৪ জন নাবালক শিশু ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করে। অভিবাসীরা নিচ থেকে উপকূলে এসেছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করার জন্য CIF4 টোটাল মাল ওশান ভাইকিংস ভূমধ্যসাগরের দিকে ফিরে আসছে, যাদের উদ্দেশ্য হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো বিপদে পড়ার পর তাদেরকে উদ্ধার করা এবং ইতালি